আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব তার বিষয়বস্তু হলো ফ্রিল্যান্সিং স্কিল শেখার আগে আমাদের আরও অনেক কিছু দক্ষতা অর্জন করতে হয়। এখন হয়তো আপনার মনে অনেক অনেক প্রশ্ন জাগতে পারে, ভাই আমি তো ফ্রিল্যান্সিং করতে চাই, ফ্রিল্যান্সিং করতে গেলে কোন কোন স্কিল শিখতে হয়? এটা করতে গেলে তো আপনাকে কোনো না কোনো স্কিল শিখতে হবেই, কিন্তু এই স্কিলগুলো শেখার আগে আপনাকে আরও বেশ কিছু বিষয়ের প্রতি দক্ষতা অর্জন করতে হয়। সেই বিষয়গুলো নিয়ে আমি আজ ফ্রিল্যান্সিংয়ের বেসিক কোর্স সাজিয়েছি, যেটা আপনাদের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, ফ্রিল্যান্সিং স্কিল শেখার আগে আবার কোন স্কিল শিখতে হবে? অবশ্যই আপনাকে এগুলো ভালোভাবে জেনে নিতে হবে এবং ভালো করে শিখে আসতে হবে, তা না হলে আপনাকে পরবর্তীতে অনেক বাধার সম্মুখীন হতে হবে। আপনারা অনেকেই বলে থাকেন, ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিন্তু আমার কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং কাজ করা যাবে কি না, এ ধরনের নানান প্রশ্ন আপনারা করে থাকেন। এই সমস্ত প্রশ্নের অ্যান্সার হলো, ফ্রিল্যান্সিং করতে গেলে কম্পিউটার তো অবশ্যই আপনার লাগবেই, সাথে আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনও প্রয়োজন হবে। ফ্রিল্যান্সিং একটা প্রফেশনাল জব এবং রিমোট ওয়ার্ক করতে হয় এই ফ্রিল্যান্সিংয়ে। এটা আপনি কখনোই মোবাইল দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে। প্রথমে যে কথাটা আমি বলবো সেটা হলো বেসিক কম্পিউটার স্কিলস। বেসিক কম্পিউটার স্কিল মানে কম্পিউটার অন করা বা অফ করা এই বিষয়টা কিন্তু না। এটা কোনো বেসিক কম্পিউটার স্কিলের ভিতরে পড়ে না। বেসিক কম্পিউটার স্কিল হলো ইন্টারনেটে ব্রাউজিং করা বা কম্পিউটারে কোনো ফোল্ডার ক্রিয়েট করা বা কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নেওয়া। ধরুন কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে তোমার কম্পিউটারে ইনস্টল করে নাও, সেগুলোকে প্রপারলি ইনস্টল করা। তাছাড়া কম্পিউটারে বিভিন্ন নোটস রাখা, বিভিন্ন ফোল্ডারগুলো সেভ করা, পিডিএফ কনভার্সন করা, এই সমস্ত বিষয়ের উপরে আপনার প্রপার স্কিল থাকতে হবে এবং এই সমস্ত জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনাকে শিখে নিতে হবে। তাছাড়া মাইক্রোসফট অফিসের যে প্যাকেজটা আছে, এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা, তাছাড়া গুগল ড্রাইভ সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে। তাছাড়া আপনাকে ভিডিও কমিউনিকেশনের জন্য জুম সফটওয়্যার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তারপরে আপনাকে টিম ভিউয়ার, রিমোট ওয়ার্ক করার জন্য বা রিমোট সেট আপের জন্য টিম ভিউয়ার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। অনেক 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 বিষয়ে আপনাকে কিন্তু দক্ষতা অর্জন করে নিতে হবে, যেগুলো আপনার ফ্রিল্যান্সিং করার পূর্বে কিন্তু এই জিনিসগুলো আপনার অবশ্যই অবশ্যই লাগবে। সেই কারণে আপনি এই জিনিসগুলো আগে থেকেই, এই স্কিলগুলো, এই ছোটো ছোটো স্কিলগুলো আপনি শিখে রাখতে পারেন। তাছাড়া আপনি ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারেন কোন প্ল্যাটফর্মে কী কাজ শুরু করছে। এই সমস্ত স্কিলগুলো আপনাকে কিন্তু নিজে নিজে গড়ে নিতে হবে ফ্রিল্যান্সিং স্কিল শেখার পূর্বে। তো এই ধরনের কিছু কাজ আপনি শিখে নিতে পারেন। এইগুলো আপনার কিন্তু ফ্রিল্যান্সিং স্কিল শেখার পূর্বে অবশ্যই লাগবে এবং ফ্রিল্যান্সিং যখন শুরু করবেন আপনি, এই কাজগুলো যদি আপনি শিখে আসেন বা এই বেসিক জিনিসগুলো যদি আপনি জেনে আসেন, আপনার সামনে কোনো বাধার সম্মুখীন হবেন না এবং আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা খুব ভালোভাবে শুরু করতে পারবেন। এবং বেসিক কম্পিউটার যে টাস্কগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই শিখে আসতে হবে। ফ্রিল্যান্সিংয়ে কোনো স্কিল শেখার আগে বা ফ্রিল্যান্সিং কাজ শুরু করার আগে আপনাকে এই বিষয়গুলো বিস্তারিত জেনে, ভালোভাবে শিখে, মনোযোগ সহকারে আপনাকে কাজগুলো গুছিয়ে নিয়ে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং স্কিল শিখতে হবে এবং ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে হবে। আর যদি এই কাজগুলো আপনি প্রপারলি না শিখে আসেন বা এই জিনিসগুলো যদি না বুঝে আসেন, এই ছোটো ছোটো স্কিলগুলো যদি আপনি ভালোভাবে না শিখে আসেন, তাহলে কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। যে সমস্ত বাধার সম্মুখীন অনেক ফ্রিল্যান্সার পড়ে, আমিও কিন্তু এই সমস্ত বাধার সম্মুখীনে পড়েছিলাম এবং আমি অনেক রিসার্চ করে দেখেছি এই জিনিসগুলো ফ্রিল্যান্সিং স্কিল শেখার পূর্বে আমাদের শেখা উচিত। তাহলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। এই পর্যায়ে এসে আপনারা হয়তো বলতে পারেন, ভাই আপনি তো বেশি কথা বলেন, বেশি বকবক করেন, ফ্রিল্যান্সিং স্কিল শেখার পূর্বে আর কি কি স্কিল আছে বলবেন কি? কিন্তু এছাড়াও আপনাদেরকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে
ভালো আইডিয়া থাকতে হবে বা ধারণা থাকতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াগুলো হলো ফেসবুক, স্কাইপি, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন। কারণ এই সমস্ত প্ল্যাটফর্মে আপনাদের কানেক্ট থাকতে হবে এবং আপনাদের এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে একটা আইডি ক্রিয়েট করে রাখতে হবে। আগেই বলেছি ফ্রিল্যান্সিং কিন্তু একটা প্রফেশনাল জব। আপনাদেরকে রিমোট ওয়ার্ক করতে হবে, বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে আপনাদের কাজ করতে হবে। তো তাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগের মাধ্যম কিন্তু এই সোশ্যাল মিডিয়া। আপনি যদি ফ্রিল্যান্সিং স্কিল শিখতে চান বা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে এই সমস্ত প্ল্যাটফর্মে আজই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে রাখুন এবং আপনার এই প্ল্যাটফর্মগুলোর অডিয়েন্সকে গ্রোয়িং আপ করুন। কারণ একটা ক্লায়েন্ট প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে যে কোন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি ইউজ করেন, আপনার সাথে আমি খুব সহজে যাতে যোগাযোগ করতে পারি সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নামটা বলুন বা আইডিটা আমাকে দিন, আমি আপনার সাথে কানেক্টেড হতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান না রাখেন বা আপনার যদি একটা সোশ্যাল মিডিয়ার ওই আইডিটা না থাকে, তাহলে আপনি কিভাবে কানেক্টেড হবেন বা কিভাবে কাজ পাবেন, কিভাবে কাজ ডেলিভারি দিবেন, ডে টু ডে, টাইম টু টাইম আপনার ক্লায়েন্টের সাথে আপনি যোগাযোগ করবেন। এই জন্য সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে এবং আমি যে কয়েকটা প্ল্যাটফর্মের নাম বললাম, অ্যাটলিস্ট এই প্ল্যাটফর্মগুলোতে আপনি একটা করে আইডি ক্রিয়েট করে ফেলে রাখুন। কোনো সমস্যা নেই একটা আইডি ক্রিয়েট করে ফেলে রাখলে। পরবর্তীতে যখন আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন বা ফ্রিল্যান্সিং স্কিল শিখে প্ল্যাটফর্মে এসে কাজ করবেন, আপনার এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে। তারপর যে কাজগুলো আপনাদের রেডি করতে হবে সেটা সব ফ্রিল্যান্সারদের রেডি করা লাগে এবং প্রয়োজন হয়। এটা আমারও প্রয়োজন হয়েছে, আমারও কিন্তু রেডি করতে হয়েছে, বাট আমি পরে এসে করেছি। আমি যদি জানতাম তাহলে আগে থেকেই রেডি করে রাখতাম। যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য প্রয়োজন, সেটা হলো ডকুমেন্টেশন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ডকুমেন্টেশনটা কি? ডকুমেন্টেশন হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স, অথবা এগুলো যদি না থাকে আপনার পাসপোর্ট হলেও চলবে, বা আপনার একটা আইডেন্টিটি, গভর্নমেন্ট থেকে প্রাপ্ত যে কোনো একটা ডকুমেন্টস, সেটা ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা আপনার পাসপোর্ট হতে পারে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কেন আপনি রেডি করে রাখবেন? সেটা হলো আপনি যখন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন, তখন কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো ভেরিফিকেশন করতে হবে আপনাকে। প্রত্যেকটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের ভেরিফিকেশন করে আপনাকে সেখান থেকে কাজ নিতে হবে, সেখানে ইনকাম করতে হবে, সেখান থেকে টাকা উইথড্রন করতে হবে এবং রেমিটেন্সগুলো রিসিভ করে আনতে হবে। সেজন্য আপনাকে ওই প্ল্যাটফর্ম কিন্তু আগে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করে নিবে। আর এই ভেরিফিকেশন করতে গেলে আপনার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড না থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি পাসপোর্ট দিয়েও এই ভেরিফিকেশনের কাজগুলো করে রাখতে পারবেন। সেজন্য আপনি এই ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করে এবং ফটোকপি করে রেডি রাখুন। কারণ ফ্রিল্যান্সিং স্কিল শিখে যখন আপনি ফ্রিল্যান্সিং কাজ করবেন, তখন এই ডকুমেন্ট ছাড়া আপনি প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না। আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কারণ আপনি ফ্রিল্যান্সিং করবেন বিদেশ থেকে রেমিটেন্স আনার জন্য, বা আপনার ফ্রিল্যান্সিংয়ের উপার্জনকৃত টাকাটা আপনি রিসিভ করার জন্য আপনাকে অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এই জন্য এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আপনাকে ওপেন করে রাখতে হবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার আগে এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করার আগে। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া আপনি আপনার টাকাগুলো উইথড্রন করতে পারবেন না। তাছাড়া আপনি পাশাপাশি একটা ডুয়েল কারেন্সি কার্ড রাখতে পারেন, কারণ যখন আপনি ফুলফিলভাবে একজন ফ্রিল্যান্সার হয়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এসে কাজ করবেন, তখন কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাকে বিভিন্ন টুলস, সফটওয়্যার বা বিভিন্ন জিনিস আপনাকে কিনতে হতে পারে অনলাইন থেকে ডলার পেমেন্ট করার মাধ্যমে। তাছাড়া বিভিন্ন পেমেন্টের ক্ষেত্রে, বিভিন্ন প্ল্যাটফর্ম পেমেন্টের ক্ষেত্রে আপনাকে এই কার্ডটা ব্যবহার করতে হবে ডলার পেমেন্ট করার জন্য। আর ফরেন কারেন্সি ছাড়া আপনি তখন পেমেন্ট করতে পারবেন না। এই জন্য আপনি প্রয়োজন অনুযায়ী একটা ডুয়াল কারেন্সি কার্ডও রেডি রাখতে পারেন। এটা আপনাকে খুব কাজে দিবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে শুরু করে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করার সময়। তাহলে আপনার ফ্রিল্যান্সিং করতে এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে কাজগুলো বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে কাজগুলো নিয়ে করে এবং আপনার অনলাইন পেমেন্ট করে কাজগুলো কমপ্লিট করে ক্লায়েন্টের সার্ভিস দিতে আপনার সুবিধা হবে এবং খুব সহজে আপনি কাজগুলো করতে পারবেন
আপনার কোনো বাধার সম্মুখীন হতে হবে না। তা না হলে কিন্তু এই বিষয়গুলো যদি আপনি রেডি না করে থাকেন, তাহলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে কাজ করতে গেলে বা প্রতিটা স্টেপে কিন্তু আপনার বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে, যেগুলো সবাই হয়ে থাকে। এবং তখন চিন্তা করে, আহারে, আমি যদি ফ্রিল্যান্সিং স্কিল শিখে কাজ করার আগে যদি এইগুলো রেডি করে রাখতাম, তাহলে আমার আজ এই সমস্যাগুলো হতো না। তাই বলছি, আজই আপনারা যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, ফ্রিল্যান্সিং স্কিল গড়ে যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান, তাহলে আপনারা এই ডকুমেন্টগুলো আজই রেডি করে রাখুন। আরও একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে, যেটা জানা খুবই দরকার একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের জন্য, সেটা হলো ভার্চুয়াল ওয়ালেট। আপনি যখন পুরোদমে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে কাজ করবেন, আপনার কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের বাইরে এসেও অনেক কাজ করতে হবে। তখন কিন্তু আপনার একটা ভার্চুয়াল ওয়ালেট প্রয়োজন হবে, কারণ বাইরের ক্লায়েন্টের সাথে আপনি ফরেন পেমেন্ট রিসিভ করার জন্য আপনি কিন্তু আপনার বাংলাদেশি অ্যাকাউন্ট বা ওই প্ল্যাটফর্মের বাইরে যেহেতু কাজ করছেন, তখন কিন্তু আপনি বাংলাদেশি অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। তার জন্য আপনাকে এই ভার্চুয়াল ওয়ালেট ব্যবহার করতে হবে। এখন আপনারা ভাবছেন ভার্চুয়াল ওয়ালেটটা আবার কী, এটা আবার কী জিনিস, এটা দিয়ে কী করে? আপনারা হয়তো সবাই জানেন, বাট মিনিংটা বুঝতে পারছেন না। ভার্চুয়াল ওয়ালেটটা হলো অনলাইনে কোনো ইমেল বা কোনো মোবাইল নাম্বারের মাধ্যমে একটা অ্যাকাউন্ট, এই ইমেল নাম্বারের মাধ্যমে বা মোবাইল নাম্বারের মাধ্যমে অন্য কোনো ইমেল নাম্বারে বা অন্য কোনো মোবাইল নাম্বারে টাকা সেন্ড বা রিসিভ করা মাধ্যমে যে ট্রানজ্যাকশনটা তৈরি হয়, সেটা কিন্তু ভার্চুয়াল ট্রানজ্যাকশন। আর এই অ্যাকাউন্টগুলোকে কিন্তু ভার্চুয়াল অ্যাকাউন্ট বলে। তা আপনার একটা ভার্চুয়াল ওয়ালেট, আমরা এখন বিকাশে লেনদেন করি, নগদে লেনদেন করি, এটা কিন্তু আমাদের একটা ভার্চুয়াল ওয়ালেট। তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য ভার্চুয়াল ওয়ালেট হলো পেপ্যাল, পেওনিয়ার, স্ক্রিল, নিটলার, ওয়েব মানি, এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে আপনার ইমেল আইডি বা আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে কমপ্লিট করে রাখতে পারেন। মানে একটা পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে আপনি সব দেশের ডলার কিন্তু আপনি রিসিভ করতে পারবেন। যখন আপনি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে সরাসরি ডলার রিসিভ করতে হবে। সেক্ষেত্রে পেপ্যাল, পায়োনিয়ার, স্ক্রিল, নিটলার এবং ওয়েব মানির যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে বাংলাদেশ থেকে ভেরিফিকেশন করে ব্যবহার করা যায়, সেই সমস্ত প্ল্যাটফর্মে আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফিকেশন করে ফেলে রাখুন। এটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক কাজে দিবে, এবং যখন বাইরের ক্লায়েন্টদের সার্ভিস দিবেন, আপনি ইনস্ট্যান্টলি পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন এবং এতে আপনার সুবিধা আছে। তা না হলে আপনি বাইরের ক্লায়েন্টের কাজ করতে পারবেন না প্ল্যাটফর্মের বাইরে এসে, এবং এই টাকাগুলো আপনি রিসিভ করতে পারবেন না, আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। দেখেন, আপনি কষ্ট করে একটা সার্ভিস দিবেন, তো আপনি যদি এই পেমেন্টটা রিসিভ না করতে পারেন, তাহলে আপনার বিষয়টা কেমন হবে আপনি একটু ভেবে দেখুন। এই কারণে এই বিষয়টা আপনাকে ফ্রিল্যান্সিং স্কিল শেখার পূর্বে কিন্তু রেডি করে আসতে হবে বা রেডি করে রাখতে হবে। এখন আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন জাগতে পারে, আধার জিনিসগুলো কি কি লাগে, এগুলো কি ফ্রিল্যান্সিং স্কিল শেখার আগে শিখবো না পরে শিখবো? আগে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং স্কিল, তারপরে অন্য কিছু। আপনি ফ্রিল্যান্সিং স্কিল শেখার পাশাপাশি এগুলো শিখতে পারেন, অথবা ফ্রিল্যান্সিং স্কিল শেখার পূর্বে আপনাকে এগুলো শিখে আসতে হবে, অথবা আপনি ফ্রিল্যান্সিং করতে করতে এগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে, ম্যান্ডেটরি। এগুলো না শিখলে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এসে ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হবে। এই জন্য এই কথাগুলো বলছি, এই জিনিসগুলো আপনারা আগেই শিখে আসুন। এই মিনিমাম বেসিক স্কিলগুলো আপনারা আস্তে আস্তে শিখে আসুন, তাহলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে কাজ করার জন্য বা কাজ করতে গেলে আপনারা কোনো প্রকার বাধার সম্মুখীন হবেন না। তারপরও আমি বলবো, আগে আপনার ফ্রিল্যান্সিং স্কিল, তারপরে অন্য কিছু। আপনি এই ফ্রিল্যান্সিং স্কিল শেখার পাশাপাশি এগুলো শিখবেন। তাছাড়া আমি ভিডিওতে আলোচনা করেছি, এই ধরনের কোনো কিছু যদি আপনি শিখে থাকেন বা এর ভিতরে যদি কোনো স্কিলগুলো আপনার বাদ থাকে শেখার, তাহলে আস্তে আস্তে শেখা শুরু করুন এবং আপনার নিজের কম্পিউটারের বেসিক স্কিলগুলো নিয়ে ঘাটাঘাটি করুন, এবং আপনার কম্পিউটারের বেসিক নলেজগুলো এবং স্কিলগুলা নিয়ে কম্পিউটারের বেসিক নলেজগুলো এবং স্কিলগুলোকে বাড়িয়ে তুলুন। তাহলে দেখবেন আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে কাজ করতে গেলে
সমস্যায় খুব কম পড়বেন। তো আপনাকে অবশ্যই বেসিক যে জিনিসগুলো আছে প্রথমে শিখে আসতে হবে, তারপর আপনাকে একটা প্ল্যাটফর্ম চুজ করে কাজ শিখে আপনাকে ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ার শুরু করতে হবে এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতন ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে যা আলোচনা করেছি ফ্রিল্যান্সিং স্কিল সম্পর্কে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা একটা বেসিক ধারণা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তো আপনারা খুব সহজেই এই বেসিক স্কিলগুলো শিখে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার খুব তাড়াতাড়ি শুরু করতে পারবেন কোনো বাধা বিপত্তি ছাড়া। আজ এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।